নমস্কার, আমি গৌর মোদক প্রজ্ঞা একাডেমিতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। এর আগের দিন আমাদের ক্লাস ছিল ডিরেকশনের উপর, ফার্স্ট ক্লাস ছিল, আজ হচ্ছে সেকেন্ড ক্লাস। তাহলে তোমরা যারা যারা ফার্স্ট ক্লাসটা এখনও পর্যন্ত দেখোনি তারা আগে ফার্স্ট ক্লাসটা দেখে নেবে, তারপরে সেকেন্ড ক্লাসটা দেখবে। আর ফার্স্ট ক্লাসের লিঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখানে দেখে নিয়ে আগে ফার্স্ট ক্লাসটা দেখে নিয়ে তারপরে সেকেন্ড ক্লাসটা তোমরা দেখবে। তাহলে আজকে এর আগে ফার্স্ট ক্লাসে দুটো টাইপ হয়েছিল, টাইপ 1 টাইপ 2, আজকে আছে টাইপ 3, সেটা কি অ্যাঙ্গেল বা কোণ। তাই ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, কি কোশ্চেন আছে, এ বয় ইজ ফেসিং ইস্ট, ফার্স্ট হি টার্নস 45 ডিগ্রি ইন অ্যান্টি ক্লকওয়াইজ, then he turns 90 degree in clockwise direction and finally he turns 135 degree in anti-clockwise direction. Now in which direction is he facing? মানে কি বলেছে, একটি ছেলে কি করেছে, ইস্টের দিকে মানে পূর্ব দিকে মুখ করে রয়েছে, তারপর সে কি করেছে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরেছে। তারপর সে কি করেছে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তারপর ফাইনালি কি করেছে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। তাহলে সে এখন কোন দিকে ফেস করে আছে। তাহলে আমরা নর্মালি যেরকম ডায়াগ্রাম করে করি, সেটা তোমরা যেরকম করে থাকো সেটা করি। ইস্ট বলতে কোন দিকে, ইস্ট এটা রয়েছে, তাহলে একটা ব্যক্তি ইস্টে মুখ করে রয়েছে। তারপর কি করেছে সে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে এর আগের দিন ক্লাসে যারা যারা ক্লাস করেছিলে, ক্লাসে কি বলা হয়েছিল যে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যখন হয় তখন কোথায় যাবে আমার জিনিসটা। এর আগের দিন বলেছিলাম যেটা, সেটা হলো কি যে কোনো জিনিস মানে এখানে এই অ্যাঙ্গেলটা মুভ করা মানে বাই ডিফল্ট 90 ডিগ্রি মুভ করে। তাই এখানে যদি এইটুকটা 90 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রি কোথায় হবে, ঠিক এখানে মাঝখানে। তাহলে কি বলেছে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে। তাহলে কোথায় যাবে, এইখানটা এই পজিশনে আসলো। তাহলে এটা নর্থ হলে এটা কি নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, এখানে আসলো কত ডিগ্রি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, এটা 45 ডিগ্রি ঘড়ি কাঁটা বিপরীত দিকে হয়েছে। দেন হি টার্নস 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তারপর কি করেছে এইখান থেকে 90 ডিগ্রি ঘুরেছে। তাহলে এখান থেকে 90 ডিগ্রি কোথায় হবে, যদি আমার এটা এখানে ভাবি তাহলে এর 90 ডিগ্রি কোনটা কোথায় হবে, মানে এখান থেকে যদি 90 ডিগ্রি নেওয়া যায় তাহলে 90 ডিগ্রি কোথায় আসবে, ঠিক এই পজিশনে চলে আসবে। ঠিক আছে, তাহলে আসলো কোথায়, এইখানে আসলো। তাহলে নর্থ ইস্ট থেকে 90 ডিগ্রি কোন দিকে ঘুরেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরেছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে এখন এটা পজিশনটা কি, এটা হচ্ছে সাউথ ইস্ট হয়েছে, মানে দক্ষিণ পূর্ব। তারপর কি করেছে ফাইনালি হি টার্নস 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তারপর এইখান থেকে আবার কি করেছে সে 135 ডিগ্রি ঘড়ি কাঁটা বিপরীত দিয়ে ঘুরেছে। তাহলে কোথায় কোথায় পৌঁছালো, এখান থেকে 135 ডিগ্রি মানে ঠিক এই পজিশন। তাহলে এটা কোন পজিশন ইন্ডিকেট করছে, নর্থ, মানে কোন অপশানটা হচ্ছে সি নাম্বার অপশানটা নর্থ অ্যান্সার হচ্ছে। এইবার এই প্রসেসটা যদি আমি করি পরীক্ষায় তাহলে অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সময় নষ্ট করছে। আমি ডায়াগ্রাম আঁকাবো, কী শিখেছি আমি, কোনো ডায়াগ্রাম ছাড়া তোমাদের উইদাউট পেন অর পেপার 2 থেকে 3 সেকেন্ডে আমি কী করে সলভ করবো এটা। ঠিক আছে, তাহলে শর্ট ট্রিক্সটা দেখে নিই। তাহলে প্রথমে বালকটি কোথায় ছিল, ইস্টের মুখ করেছিল হয়েছে। তারপর কি করেছে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর কি গিয়েছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তারপর কি করলো 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার ট্রিক্সটা কি, ট্রিক্সটা হলো যেগুলো অ্যান্টি ক্লকওয়াইজগুলো যেগুলো থাকবে সেগুলো কি করব, অ্যাডিশন মানে প্লাস করব, ঠিক আছে, যোগ করে দেবো। আর যেটা হচ্ছে ক্লকওয়াইজগুলো যেগুলো আছে সেগুলোকে যোগ করব, তারপর দুটোর মধ্যে ডিফারেন্স করব। ঠিক আছে, ডিফারেন্স মানে বিয়োগ করে দেবো। তাহলে এই দুটো অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটো যোগ করলে কত হবে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হলো। ক্লকওয়াইজ তো একটাই আছে, তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তারপর কি বলেছি দুটোর মধ্যে ডিফারেন্স মানে কি বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি কী হলো। হ্যাঁ, এবার দেখো ক্লকওয়াইজ নেবো না অ্যান্টি ক্লকওয়াইজ নেবো, এর আগের দিনও ক্লাসে একটা বলেছিলাম যে বড় থাকে সেটা নিতে হবে। তাহলে বড়কে 180 ডিগ্রি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যখন আমার পরীক্ষায় যখন আসবে তখন আমি কি করব, মুখে মুখে এখানে করতে পারবো। 45 ডিগ্রি আমি দেখলাম যে ক্লকওয়াইজগুলো কি আছে, ক্লকওয়াইজ একটাই আছে, অ্যান্টি ক্লকওয়াইজ কত আছে, এই দুটো আছে। তাহলে আমি যোগটা করতে পারছি 135 আর 45 যোগ করলে কত হচ্ছে 180, 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজটা বড় আছে। তাহলে ইস্টের 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে কে হয়, ইস্টের 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কী হয়, এর আগেও শিখেছি, আগের দিনও ক্লাসেও শিখেছি, সেটা কি নর্থ। আমার
খুব সহজে অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে এরপরে আরও কিছু এক্সারসাইজ দেখে নিচ্ছি। ধরো এক ব্যক্তি সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্বে রয়েছে। এবার কি করলো, সে 45 ডিগ্রি প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলো, তারপর কি করলো 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, তারপর 45 ডিগ্রি আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে, তারপর আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ 90 ডিগ্রি আবার ঘড়ির কাঁটার দিকে করলো। তাহলে কি হচ্ছে, এখানে বলেছিলাম কি কি ক্লকওয়াইজগুলো যোগ করবো। আর একটু জিনিস ভালো মতন লক্ষ্য করে দেখলে বোঝা যাবে যে কি হচ্ছে। দেখো 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুটো যোগ করলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে এই তিনটে কী হয়ে গেলো, ক্যান্সেল হয়ে গেলো। ঠিক আছে, যত সোজা করা যায় ব্যাপারটা। তাহলে এখানে কত করে থাকলো, দুটো 90 ডিগ্রি ক্লকওয়াইজ থাকলো, তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ক্লকওয়াইজ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি ক্লকওয়াইজ। আচ্ছা, এর আগের দিনে একটা ক্লাসে আমি বুঝিয়েছিলাম যেটা কি দুটো লেফট বা দুটো রাইট থাকলে কি হয়, ঠিক অপোজিট ডিরেকশন। এখানেও তাই মনে রাখবে যে 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে আমরা সরল কোণ বলি কি না। তাহলে কি হয় যে এই যদি এখানটা একটা নর্থে কোনো ব্যক্তি থাকে তাহলে ওর 180 ডিগ্রি মানে কোথায় হবে, ঠিক এখানে যদি এক সরল কোণ ভাবি তাহলে হচ্ছে এখানে সাউথে হবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি হচ্ছে 180 ডিগ্রি আসা মানে কি 180 ডিগ্রি ক্লকওয়াইজ আসুক বা 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আসুক, তার মানে কি বুঝতে হবে যে সেটা একদম বিপরীত ডিরেকশন। তার মানে যদি সাউথ ইস্টের বিপরীতে কী হবে, নর্থ ওয়েস্ট। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। আরেকটা দেখে নেওয়া যাক, এক ব্যক্তি যদি ওয়েস্টে মুক্ত করে থাকে, তারপর কি করলো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর গেল 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশন, তারপর আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, তারপর 45 ডিগ্রি ক্লকওয়াইজ, আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ গেল। হয়েছে, তাহলে কি দেখতে পাচ্ছি আমি, এই যে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ক্লকওয়াইজ ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি 45 ডিগ্রি ক্লকওয়াইজ 45 ডিগ্রি ক্লকওয়াইজ দুটো মিলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এই 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সবগুলোই ক্যান্সেল হয়ে গেল। তাহলে সবই যদি ক্যান্সেল হয়ে গেল তাহলে কি বুঝতে পারছি যে যেখান থেকে যাত্রা শুরু করি সেখানেই আছে সেদিকে, তার মানে ওয়েস্ট, এটা ডিরেকশানে কোথাও হবে, ওয়েস্ট হবে। ঠিক আছে, তাহলে কত তাড়াতাড়ি শিখতে পারলাম উইদাউট পেন অর পেপার, আমরা কি করে শুধু কোশ্চেন দেখে নিই আমি খুব তাড়াতাড়ি সলভ করতে পারছি। ঠিক আছে, তাহলে এরপরে আবার নেক্সট টাইপটা আসা যাক, এরপর টাইপ 4। তাহলে টাইপ 4 দেখে নিচ্ছি। টাইপ 4-এ কী রয়েছে, ডিরেকশন চেঞ্জ বা দিক পরিবর্তন। মানে এটা কি, দেখো আর কোশ্চেনটা রয়েছে, ইফ সাউথ ওয়েস্ট বিকামস নর্থ, ইস্ট বিকামস সাউথ ওয়েস্ট অ্যান্ড সো অন, হোয়াট উইল নর্থ বিকাম। তাহলে কি, যদি দক্ষিণ পশ্চিম যদি উত্তর হয়ে যায় এবং পূর্ব যদি দক্ষিণ পশ্চিম হয়ে যায় তাহলে উত্তরটা কি হবে, নর্থ বিকামস কি হবে, মানে উত্তর কি হবে। তাহলে যদি কি বলছে সাউথ ওয়েস্ট নর্থ হলো, তাহলে সাউথ ওয়েস্ট কোথায় দেখতে পাচ্ছি, সাউথ ওয়েস্ট এটা। ঠিক আছে, এবার সাউথ ওয়েস্ট হয়ে যাচ্ছে কি নর্থ পজিশনে চলে যাচ্ছে। তাহলে আমি যদি ভাবি যে সাউথ ওয়েস্ট যদি নর্থে যায় তার মানে কতটা গেল, সাউথ ওয়েস্ট থেকে নর্থ 135 ডিগ্রি গেল, কত কী অনুযায়ী, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এবার তারপর দেখো ইস্ট যদি সাউথ ওয়েস্ট হয়ে যায় তাহলে ইস্ট থেকে সাউথ ওয়েস্ট এটাও দেখো 135 ডিগ্রি ক্লকওয়াইজ। একটা সাধারণ ব্যাপার ভাবো, যদি এ যদি 135 হয় তাহলে প্রত্যেকটা যতগুলো ডিরেকশন আছে সবগুলোই 135 ডিগ্রি চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এর জন্যই দেওয়া আছে অ্যান্ড সো অন, মানে একই রকমভাবে চলতে থাকবে জিনিসটা। তাহলে নর্থ বিকামস কী হবে, তাহলে যদি 135 ডিগ্রি মুভ করে তাহলে ভাবো যে আমার এই যে নর্থ আছে, এই যে সাউথ ওয়েস্ট আছে, এই যে নর্থ সাউথ ওয়েস্ট, এবার 135 ডিগ্রি মুভ করছে, তার মানে এই সাউথ ওয়েস্টটা কোথায় যাবে, নর্থে যাবে। তাহলে নর্থে যদি আমি নিয়ে যাই তাহলে সাউথ ওয়েস্ট যদি নর্থে যায়, দেখো সাউথ ওয়েস্ট নর্থে আসলো আর নর্থ কোথায় চলে গেল, কোথায় ইন্ডিকেট করছে, সাউথ ইস্ট। তাহলে বোঝা গেল, তাহলে অ্যান্সারটা কী হচ্ছে, সাউথ ইস্ট। এইবার আমার পরীক্ষার সময় তো আমার এরকমভাবে কলম ধরে নিয়ে ঘুরিয়ে তো আমার করা সম্ভব নয়। তাহলে আমি কি করব, শুধু আমাকে দেখব যে কত ডিগ্রি ক্লকওয়াইজগুলো না অ্যান্টি ক্লকওয়াইজগুলো, শুধু এটা শুধু দেখে নেব। তো আমি কোশ্চেন শুধু দেখবো আর অ্যান্সার করব। কি সাউথ ওয়েস্ট থেকে নর্থে গেল, তাহলে সাউথ ওয়েস্ট থেকে নর্থে আমার কি কতটা যাচ্ছে, 135 ডিগ্রি ক্লকওয়াইজ। ঠিক আছে, ক্লকওয়াইজ গেল, তার মানে প্রত্যেকটা 135 ডিগ্রি ক্লকওয়াইজ যাবে। তাহলে নর্থ থেকে শুধু 135 ডিগ্রি ক্লকওয়াইজ ভাববে, কত আছে, নর্থ থেকে যদি 90 ডিগ্রি যায়, 90 ডিগ্রি কোথায় যায়,
ইস্টে যাবে। এবার ইস্ট থেকে আরও 45 ডিগ্রি গেলে কত হবে, সাউথ ইস্ট ডিরেকশন চলে আসবে। ঠিক আছে, তাহলে উইদাউট পেন অর পেপার আমরা কি করে সলভ করতে পারছি। দেখি আরও দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন ভাবো যে নর্থ যদি নর্থ ওয়েস্ট হয়ে যায় তাহলে ওয়েস্ট কী হবে। ঠিক আছে, তাহলে এবার নর্থ থেকে নর্থ ওয়েস্টটা ভাবো, যে নর্থ থেকে নর্থ ওয়েস্ট কী হচ্ছে, এই যে নর্থ থেকে নর্থ ওয়েস্ট, তার মানে কী হলো 45 ডিগ্রি ঘড়ির কাঁটা বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাও 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করবে। তাহলে ওয়েস্ট থেকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আসলে কোথায় হবে, এই যে ওয়েস্ট ডিরেকশন, তার থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে আসলে, তাহলে কোন ডিরেকশন হচ্ছে, সাউথ ওয়েস্ট। ক্লিয়ার। এবার আরেকটা যদি ভাবো যে সাউথ আছে, সাউথ যদি মানে দক্ষিণ যদি উত্তর হয়ে যায় মানে নর্থ হয়ে যায়, তাহলে সাউথ ইস্ট কী হবে। এটা একদমই ইজি। কি আছে, সাউথ যদি নর্থ হয়ে যায়, আমাকে বেশি ভাবতে হবে না, সাউথ থেকে নর্থ হলে মানে কি ঠিক বিপরীত ডিরেকশন হয়ে গেল। ঠিক আছে, অপোজিট ডিরেকশনটা হয়ে গেল। তাহলে সাউথ ইস্টের অপোজিট কে হয়, সাউথ ইস্টের অপোজিট হয় নর্থ ওয়েস্ট। ঠিক আছে, খুবই ইজি জিনিস। আচ্ছা, তাহলে টাইপ 4-এর আরেকটা কোশ্চেন দেখে নিই। বলেছে কি ইট ইজ 3 o'clock ইফ অ্যাট দিস টাইম দ্য মিনিট হ্যান্ড বি টুয়ার্ডস নর্থ ইস্ট দেন ইন হুইচ ডিরেকশন আওয়ার হ্যান্ড বি। মানে কি বলেছে, ঘড়িতে 3টে বাজে, 3টের সময় যদি মিনিটের কাঁটা যদি কোন দিকে যায়, নর্থ ইস্টের দিকে যায়, তাহলে হচ্ছে আওয়ার হ্যান্ডটা কোন দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখি যে 3টে বাজলে কীরকম, ঘড়িতে আমরা 3টে এটা বাজে, তাই তো, মানে এটা ঘন্টার কাঁটাটা কোন দিকে ইন্ডিকেট করছে, ইস্ট, আর হচ্ছে মিনিটের কাঁটা কোন দিকে ইন্ডিকেট করছে, নর্থ, তাই তো। তাহলে এই মিনিটের কাঁটাটা কি বলছে, নর্থ থেকে যদি নর্থ ইস্টে চলে আসে, মানে যদি এই যে 3টে বাজে যদি ঘড়িতে দেখাই, তাহলে যদি নর্থ পজিশনটা যদি নর্থ ইস্ট হয়ে যায়, তাহলে এই পজিশনটা কোথায় যাচ্ছে যদি আমি ভাবি, তাহলে কোথায় চলে গেল, এই পজিশনটা সাউথ ইস্টে চলে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, সাউথ ইস্ট, সি অপশানটা অ্যান্সার। এইবার একটা জিনিস, অনেকে ভাবছো যে নর্থ পজিশন নর্থ ইস্ট চলে গেলে মানে এরকম ব্যাপার নেই যে মানে 3টের পর বেজেছে, ঘড়িতে আমার 3টেই বাজে, সেটা তোমরা আরও প্র্যাকটিক্যালে কী করে বুঝবে, তার জন্য তোমাদের একটা সুবিধা করে দিলাম। এই যে একটা আমি ঘড়ি নিয়েছি, ঠিক আছে, ঘড়িতে দেখো 3টে বাজে মানে কি, ঘন্টার কাঁটার কোন দিকে যাচ্ছে, ইস্টকে ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে কোনটা, নর্থকে ইন্ডিকেট করছে। মানে কি বলা হয়েছে, ঘড়িটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে ঘড়িটা যদি ঘোরাই, তাহলে নর্থ পজিশনে যদি নর্থ ইস্টে আনি, তার মানে এই হলো ব্যাপারটা, মানে ঘড়িটা যদি ব্যাকা থাকে, যে এরকম যদি থাকে, তাহলে দেখো 3টের কাঁটাটা ঘন্টার কাঁটাটা কোন দিকে ইন্ডিকেট করছে, সাউথ ইস্ট পজিশনকে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা করব কি করে আমরা, ঠিক আগের মতনই দেখব কটা বাজে, 3টে বাজে মানে কি মিনিটের কাঁটা আমার কি ঠিক নর্থে আছে, হলো। এবার নর্থ থেকে নর্থ ইস্ট যাওয়া মানে কি 45 ডিগ্রি কোন দিকে গেল, কত করলো, 45 ডিগ্রি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটা কোথায় ছিল, ঘন্টার কাঁটার ডিরেকশন কোথায় হয়, ঘন্টার কাঁটার ডিরেকশন কোথায়, ইস্ট, তাহলে ইস্ট থেকেও 45 ডিগ্রি ক্লকওয়াইজই ঘুরবে। ঠিক আছে, তাহলে ইস্ট থেকে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে কত হবে, 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে হবে সাউথ ইস্ট পজিশন। ঠিক আছে, এবার আরেকটা টাইম নেওয়া যাক, যদি ঘড়িতে 4:30 বাজে, 4:30 বাজলে কি হয়, ঘন্টার কাঁটা আমার কোন বরাবর থাকে, সাউথ ইস্ট বরাবর, আর মিনিটের কাঁটা কোনটা বরাবর থাকবে, সাউথ বরাবর। ঠিক আছে, এবার বললাম যে তাহলে মিনিটের কাঁটা যদি এখানেই যদি বলে মিনিটের কাঁটাটা নর্থ ইস্ট পজিশনে গেল, মিনিট কাঁটা চলে গেল নর্থ ইস্ট পজিশনে, হলো। তাহলে ঘন্টার কাঁটাটা কোথায় যাবে, তাহলে ভাবি যে দেখো 4:30 মানে এটা ঘন্টার কাঁটা, ভাবলাম কালোটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর নীলটা হচ্ছে মিনিটের কাঁটা, এই 4:30 বাজে। তাহলে মিনিটের কাঁটা কোথায় যাচ্ছে, মিনিটের কাঁটা যাবে হচ্ছে, মিনিটের কাঁটা যদি এখানে নর্থ ইস্ট যায়, তাহলে ঘন্টার কাঁটা কোন পজিশন থাকছে, নর্থ পজিশন। আরও প্র্যাকটিক্যালে বুঝি, এই যে তোমাদের সামনে ঘড়ি রয়েছে, ঘড়িতে কটা বাজে, 4:30, দেখো ঘন্টার কাঁটা কোন দিক ইন্ডিকেট করছে, সাউথ ইস্ট, আর মিনিটের কাঁটা কোন দিক করছে, সাউথের মানে দক্ষিণের। এইবার কি করলাম, এই দক্ষিণটা কোন দিকে চলে গেল, মিনিটের কাঁটা কোথায় গেল, নর্থ ইস্ট পজিশনে গেল, তাহলে মিনিটের কাঁটা নর্থ ইস্টে গেলে কোথায় হবে, এই যে হলো নর্থ ইস্ট পজিশন। তাহলে দেখো ঘন্টার কাঁটা কোন দিকে ইন্ডিকেট করছে, নর্থকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কিভাবে করব,
কোশ্চেনটা, মানে সাউথ এই যে হলো মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা কত ডিগ্রি গেল, 135 ডিগ্রি কী করলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলো, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করলো। তাহলে এটা যদি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে ঘন্টার কাঁটাটা 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ঘন্টা কাঁটা যদি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে কোথায় যাবে, এই পজিশনে যাবে। হলো, এইবার আরেকটু শর্ট করা যাক ব্যাপারটা, যে আমাকে এত কিছু ভাবতে হবে না যে 135 ডিগ্রি, এটা তো ভাবতে হবে না। তুমি শুধু দেখবে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণের ডিফারেন্সটা কত, তাহলে আরও ইজি হয়ে যাবে। দেখবো যে কত ডিগ্রি ডিফারেন্স, 45 ডিগ্রি ডিফারেন্স। তাহলে মিনিটের কাঁটা যদি নর্থ ইস্ট যায়, তাহলে ঘন্টার কাঁটা আরও বাদিকে যাচ্ছে, তাহলে ওর মধ্যে দুজনের মধ্যে 45 ডিগ্রি ডিফারেন্স হলে, তাহলে এ যদি নর্থ ইস্টে যায়, তাহলে ঘন্টার কাঁটা কোথায় হবে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, শুধু এটুকটা ভাববো, ডিফারেন্সটা কত এদের মধ্যে, 45 ডিগ্রি কোণের ডিফারেন্স, আর কি কোন দিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি হচ্ছে, যদি সাউথ যদি নর্থ ইস্টে যায়, তাহলে নর্থ ইস্টের 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কী হয়, নর্থ হয়। তাহলে আরও খুব তাড়াতাড়ি ইজিলি আমরা বের করতে পারবো। আচ্ছা, নেক্সট টাইপ হচ্ছে টাইপ 5। টাইপ 5-এর একটা কোশ্চেন দেখে নিচ্ছি। কি বলেছে, ইন ওয়ান মর্নিং এ ম্যান ওয়াজ পারফর্মিং ইয়োগা উইথ হিজ হেড ডাউন অ্যান্ড লেগস আপ। ইফ অ্যাট দিস টাইম হিজ ফেস ইজ টুয়ার্ডস নর্থ, দেন ইন হুইচ ডিরেকশন হিজ রাইট হ্যান্ড বি। মানে কি, এক সকালে এক ব্যক্তি কি করছিল, যোগা করছিল, কি নিচে মাথা উপরে পা, মানে শীর্ষাসন করছিল। তাহলে কি করছে, তারপর সেই সময় তার ফেসটা কোন দিকে ছিল, মানে মুখটা কোন দিকে ছিল, নর্থে, মানে উত্তর দিকে ছিল। তাহলে ইন হুইচ ডিরেকশন, মানে তার ডান হাতটা তাহলে কোন দিকে থাকবে, কোন দিক বরাবর তার ডান হাতটা থাকবে। তাহলে এই কোশ্চেন আসলে একদমই সোজা কোশ্চেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এমনি তুমি কোশ্চেন দেখে অ্যান্সার দিতে পারবে। সেটা কীভাবে, শুধু দেখবো যে আমার ফেস ডিরেকশানটা কোন দিকে আছে, মেন কাজ ওটাই, ফেস ডিরেকশানটা কোথায় আছে, ফেস ডিরেকশান। আচ্ছা, ফেস ডিরেকশানটা কোন দিকে আছে, নর্থে রয়েছে। ঠিক আছে, তাহলে এই রকম কোশ্চেন যদি আসে, মাথা নিচে পা উপরে হলো, ঠিক ফেস ডিরেকশানটাকে আমি উল্টা করে নেব, মানে অপোজিট করে নেবো। তাহলে যদি নর্থ দেওয়া আছে, নর্থের অপোজিটে গিয়ে ফেস ডিরেকশানে কী হয়ে যাবে, সাউথ হলো। এবার সাউথের কি বলেছে, রাইট। তাহলে সাউথের রাইটে কে হয়, সাউথের রাইট মানে কিসে, ক্লকওয়াইজ। তাহলে রাইটে কে হয়, ওয়েস্ট। খুবই ইজি, মানে এই টাইপের কোশ্চেন আসলে একদম খুবই 2 সেকেন্ডে অ্যান্সার করা যায়। কি করব, প্রথমে শুধু ফেস ডিরেকশন দেখবো, নর্থ আছে, নাহলে নর্থের কি হয়েছে, অপোজিট, সাউথ হলো। সাউথের রাইটে কে আছে, ওয়েস্ট। একদম কতক্ষণ লাগলো, 1-2 সেকেন্ডে আমি অ্যান্সার করতে পারছি। ঠিক আছে, তাহলে আশা করি আজকে তোমাদের সব বোঝাতে পেরেছি। আজকে হচ্ছে তোমাদের আশা করি ভালো লেগেছে ক্লাসটি। আর নেক্সট যেগুলো টাইপ আছে সেগুলো নেক্সট ভিডিওতে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে যে কোনো টিচারের ক্লাসটা তোমরা অতি সহজে নোটিফিকেশন পেয়ে যাও। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।